নমস্কার। ঘরোয়া রান্নায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা খুব সহজ একটি রান্না করব। আজ রান্না করব রুই মাছের ঝোল। প্রথমে কড়াইতে তেল গরম করে নেব এবং মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো খুব ভালো করে দুপিঠ লাল করে ভাজতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাছগুলোকে আমি দুপিঠ ভালো করে ভেজে নিচ্ছি। লাল করে দুপিঠ ভাজার পর মাছগুলোকে আমি তুলে রাখবো। দেখতেই পাচ্ছেন মাছ ভাজা হয়ে গেছে, তো আমি মাছগুলোকে তুলে রাখছি। যেহেতু সবজি দিয়ে ঝোল করব, তাই মাছের তেলেই আমি পটল কেটে রেখেছি, সেই পটল মাছের তেলে ভেজে নেব। দেখুন, পটলগুলো মাছের তেলে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করব। নুন দেব, একটু হলুদ দেব। আবার পটলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। পটল ভাজা হয়ে গেছে, এবার পটলগুলোকে আমি তুলে রেখে দেব। দেখুন, পটলগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি। এবার তেল গরম হয়ে গেলে একটু কালো জিরে দিয়ে তাতে আমি ছেড়ে দেব গাজর। এরকম লম্বা লম্বা করে আপনারা গাজর কেটে নিতে পারেন। তারপর দেব পেঁপে। গাজর আর পেঁপেটা আগে একটু ভেজে নেব। গাজর পেঁপেটা একটু ভাজা হয়ে গেলে আমি দেব আলু। দেখুন, লম্বা করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। এগুলো এবারে সবাই একসাথে ভাজবো। নুন দেব, তার সাথে দেব হলুদ। ভালোভাবে ভেজে নিতে হবে। এবার দেব কাঁচা লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো এবং ধনিয়া গুঁড়ো। আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি আদা, গোলমরিচ আর জিরে বেটে রেখেছিলাম, সেই বাটনাটা আমি দিয়ে দেব। এই বাটনাটা দিয়েও খুব ভালো করে কষতে হবে। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে হবে। বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার আমি ভালো করে কষতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে ততক্ষণ অবধি। দেখুন, কষা কমপ্লিট হয়ে গেছে। কেমনভাবে তেল ছেড়েছে দেখতেই পাচ্ছেন। কষা হয়ে গেলে আমরা এতে ঢেলে দেব গরম জল। দেখুন, গরম জল ঢেলে দিলাম। গরম জল ঢেলে আর একটু নাড়াচাড়া করে নেব। এবার এতে ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। ভেজে রাখা পটলগুলো দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি এতে একটু নুন আর একটু চিনি দিয়ে দেব। আবার নাড়াচাড়া করব, একটু ভালো করে নাড়াচাড়া করব যতক্ষণ না অবধি ঝোলটা ফুটছে ততক্ষণ। তারপর এটাতে একটা ঢাকনা দিয়ে দেব। ঢাকনা দিয়ে 5 মিনিট ফোটাবো। তারপর ঢাকনাটা খুলব। দেখুন, মাছের ঝোলটা খুব সুন্দরভাবে ফুটছে। দেখুন, সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এইবার এতে মাছগুলো ছেড়ে দিতে হবে। ভেজে রাখা মাছগুলো আমি একে একে ছেড়ে দিচ্ছি। ঠিক এইভাবে আস্তে আস্তে আপনারা মাছগুলো ছাড়বেন, নাহলে অনেক সময় মাছ ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এবার আবার ঢাকা দিয়ে দেব, দিয়ে আরও 5 মিনিট এখানে ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকনা খুললে তৈরি হয়ে গেছে মাছের ঝোল। খুবই সহজ একটি পদ্ধতিতে আমি মাছের ঝোলটি রান্না করেছি। খুবই সুস্বাদু হয়। আপনারা সবাই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার এই রান্নাটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে
অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি ঘরোয়া রান্না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আজকের মতো এখানেই, পরে আসবো অন্য ভিডিও নিয়ে। ধন্যবাদ।